হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলায় একদম বাসি পাট সেরে সকালবেলায় স্নান করে নিয়েছি। তো আজকে দশহরা, প্রচুর প্রচুর বাড়িতে কাজ। আজকে সারাদিন কি কাজ করি তোমাদের সবই তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা। তো সকালে একদম ফ্রেশ হয়ে স্নান করে নিলাম, কারণ আজকে পুরোহিত মশাই আসবে। তো আজকে বাস্তু মনসার পুজো। তো 10 রকম ফল দিয়ে আজকে পুজো করতে হয়। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে 10 রকম ফল আনতে, আর জেলি কাপড়, শাঁখা, পোলা, নোয়া, চাঁদমালা, গোড়েমালা সবই আনতে বলেছি। চিড়ে মুরগি এইগুলো দিয়ে 10 রকম ফল দিয়ে আজকে বাস্তু মনসার পুজো হবে। আর আমি এদিকে ফুল তুলে একদম রেডি করে রাখছি। আর এদিকে আমরা মা আর ছেলে দুজনে মিলে মাটি দিয়ে দুটো সাপ বানাচ্ছি, কারণ নাগ আর নাগিনী দুটো সাপ বানাচ্ছি। কারণ মা মনসা দুধকলার ভক্ত, আর ওই দশহরার দিন মাটির সাপ দিয়ে আমাদের পুজো করতে হয়। আর আমি এদিকে সব রেডি করে রাখছি। নারকেল কেটে দিয়েছে তোমাদের দাদাভাই, আর চিড়ে মুরগির। তো ঠাকুরমশাই এসে গেছে, তাড়াহুড়ো করছি, কারণ ওনাদেরও তো প্রতিটা বাড়িতে বাড়িতে পুজো করতে হয়। তো এসে যে বলেছে তোমাদের রেডি হয়ে গেছে। আমি বলি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হয়ে গেছে আমাদের। তো আজকে আমাদের ঠান্ডা ভাত, কালকের ভাত রান্না করা, তো আজকে খেতে হবে। আজকে মানে ভাতে জল ঢালা থাকে, পান্তা ভাত যাকে বলে। তো ওটা রাখা আছে। আর এদিকে জোগাড়, ঠাকুরমশাই যে আমাদের পুরোহিত মশাই, তিনি আসতে পারে না। তিনি হচ্ছে এটা ভাগনা সম্পর্কে হয়তো হবে, তিনি পাঠিয়েছেন। তো ওরা 3-4 জন ঠাকুরমশাইরা এসেছে, তো পুজো করছে। তো মায়ের দেখো দুপাশে দুটো মন্দিরে ওই টবের ওপরে দুপাশে দুটো ঠাস মানে যে সাপ বানিয়েছিলাম দিয়েছি। আর মা তো দুধকলার ভক্ত, মা মনসা দুধকলা দিয়েছি। তো পুজো হয়ে গেল, হয়ে যাওয়ার পর মা এসেছিলো, মা একটু হাতাভাতি করলো, করে মা বসে আছে। প্রচণ্ড রোদ, দেখো এত রোদের আতাস, দালানে পর্যন্ত মানে দাউ দাউ করছে রোদ। আর আমি উনুন সালে রান্না করছি, দেখো আলু ভাজা করছি আর একটু ময়দা মাখিয়েছি। আমার ছোট ছেলে বলছে আমি পান্তা ভাত খাবো না, তো ওর জন্য অল্প করে একটু ময়দা মাখিয়েছি, ওর জন্য লুচি আলু ভাজা করব। আর আমাদের পান্তা ভাতেতেও আলু ভাজা আছে, আলু ভাতে আছে, আর পটল ভাজা করেছি। আর তারপরে নারকেল আছে। পান্তা ভাতে না না একটু নারকেল না হলে ভালো লাগে না। আর মা এই যে শাক এনেছে 10 রকম শাক, আর এই যে লুচি ভেজে নিয়েছি। 10 রকম শাকটা বিকালে হবে। এটা বেছে কেটে কুটে একদম বিকালে বসে পড়েছি, ঘুমোচ্ছিলাম একটু। খাওয়া দাওয়া পান্তা ভাত খেয়ে না একটু ঘুমের আবেশ এসে যায়। তো বসে একদম বিকালে আবার শাক বাছতে বসে পড়েছি। 10 রকম শাক, নোটে শাক, পুঁই শাক, কলমি শাক সব রকম ভাজা হয়ে গেছে। তো সন্ধ্যের আগে রেডি। তো খাওয়া দাওয়া আজকে সারাদিনের ব্লগটা এইখান পর্যন্ত একদম।